দুই ব্যক্তির মধ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার কোরআনী আমল আমরা শিখব। ঠিক আছে, যদি যে কোনো দুইজনের মাঝখানে যদি অবৈধ সম্পর্ক যদি থাকে, যেই সম্পর্ককে কোরআন হাদিস অ্যাকসেপ্ট করে না, সমর্থন করে না, ঠিক আছে, এরকম অবৈধ সম্পর্ক যদি থাকে তাহলে ইনশাআল্লাহ 7 দিনের মধ্যেই সেই অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে দুই ব্যক্তির মধ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার কোরআনী আমল আমরা শিখব। ঠিক আছে, যদি যে কোনো দুইজনের মাঝখানে যদি অবৈধ সম্পর্ক যদি থাকে, যেই সম্পর্ককে কোরআন হাদিস অ্যাকসেপ্ট করে না, সমর্থন করে না, ঠিক আছে, এরকম অবৈধ সম্পর্ক যদি থাকে তাহলে ইনশাআল্লাহ 7 দিনের মধ্যেই সেই অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি সরাসরি কোরআন থেকে কোন জায়গা থেকে করবেন, কিভাবে করবেন, সব কিছু আপনাদেরকে আমি একদম দিবালোকরণে স্পষ্ট করে দিব। ঠিক আছে, তো আপনারা ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন। যদি ভিডিওটি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয়, অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয়ে শিখতে, জানতে, বুঝতে, অথবা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে আপনাদের যদি প্রয়োজন হয়, তাহলে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে মোবাইল ফোনে সরাসরি কথা বলে আপনি মনের কথাটা জানাতে পারেন। আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা সাজেস্ট, সুন্দর একটা তদবির দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে, চাইলে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি তদবির গ্রহণ করতে পারেন। আমি কোনো পিএইচ দিয়ে কথা বলাই না, সরাসরি আমি নিজেই কথা বলি। আপনি চাইলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। আমি নাম্বারটা একটু মুখে আপনাদেরকে বলে দিচ্ছি, যাতে কোনো প্রতারক চক্র এই নাম্বারটি ডুপ্লিকেট করে আমাদের ভিডিওর মাঝখানে অন্য কোনো নাম্বার যাতে ঢুকাতে না পারে। আমি আপনাদেরকে একটি কথা বলছি, এটি হচ্ছে এই একটি মাত্রই আমার নাম্বার, আপাতত আমার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। থাকলে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। তো এই নাম্বারের সাথে আপনারা অবশ্যই পাবেন। ঠিক আছে, নাম্বারটি আপনারা একটু লিখে রাখেন, তাহলে যাতে কেউ ডুপ্লিকেট করতে না পারে। 01725357513। আবার বলছি 01725357513। তো আসুন আমরা এই বিষয়টি শিখে নিই। সেটি হচ্ছে, দেখা যায় যে অনেক দিনই ভাই ও বোনেরা বলেন, অনেক দিনই ভাইয়েরা বলেন যে হুজুর, আমার স্ত্রী আগে আমাকে অনেক মহব্বত করতো, অনেক ভালোবাসতো, এখন পরকীয়ার ফাঁদে পড়ে সে আমাকে দেখতে পারে না, আমাকে সহ্য করতে পারে না, আমার সন্তানাদের কোনো খোঁজখবর নেয় না। তো যে দুজনের সাথে পরকীয়ার সম্পর্ক, স্বামী চাইলে আমলের মাধ্যমে ওই দুজনের পরকীয়া প্রেমকে বিচ্ছেদ করে দিতে পারেন, এবং এরকমভাবে স্ত্রী চাইলেও স্বামীর যদি অন্য কারোর সাথে পরকীয়া সম্পর্ক থাকে, অবৈধ সম্পর্ক থাকে, সেটাকে বিচ্ছেদ করে দিতে পারবেন। ঠিক আছে, তো এটি করলে অবশ্যই বিচ্ছেদ হয়ে যাবে আপনি। তবে কারোর কোনো বৈধ সম্পর্ককে আপনি শত্রুতাবশত সেটা বিচ্ছেদ করার জন্য চেষ্টা করবেন না। ঠিক আছে, যদি অবৈধ সম্পর্ক থাকে সেটি বিচ্ছেদ করবেন। ঠিক আছে, তো অর্থাৎ টোটালি যেহেতু এটা সরাসরি আমি আপনাদেরকে বলছি কোরআনী আমল, তো এই আমলটিকে আপনারা কারোর কোনো ক্ষতি করার জন্য অবৈধ কাজে ব্যবহার করবেন না। অবশ্যই যেটা অবৈধ সম্পর্ক, যেই সম্পর্ককে বিচ্ছেদ করলে কোরআন হাদিস অ্যাকসেপ্ট করে, সাপোর্ট করে, সেটাই করবেন। ঠিক আছে, তো কিভাবে করবেন, কখন করবেন, আসুন এটি আমরা খুব সহজেই জেনে নেই। তো এটি যে করবেন তাকে আপনাকে আমলটি করতে হবে, আপনার যে কোনো বিচ্ছেদের আমলটি করতে হবে আপনি যে কোনো রবিবার দিন, সপ্তাহের যে কোনো রবিবার দিন, যে কোনো রবিবার হতে পারে। ঠিক আছে, যে কোনো রবিবার দিন জোহরের নামাজের পর, অর্থাৎ যে কোনো রবিবার দিন জোহরের নামাজ আদায় করার পর কিবলামুখী হয়ে আপনি বসবেন। ঠিক আছে, বসে
আপনি কয়েকবার দরুদ শরীফ পড়বেন বেজোর সংখ্যায়, 3 বার 5 বার কিংবা 7 বার যত সম্ভব হয় মানে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করার পরে প্রথমে আপনি এই সূরা লাহাব আপনি কি করবেন, পাঠ করবেন একবার করে। এই সূরা লাহাব পাঠ করবেন। এই দেখেন সূরা লাহাব আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন সূরাতুল লাহাব, ঠিক আছে। সূরাতুল লাহাব হয়তো আপনারা অনেকেই পারেন, ছোট সূরা, সহজ সূরা, ঠিক আছে। প্রথমে এই সূরাতুল লাহাব আপনারা একবার করে করবেন, পাঠ করবেন। এই সূরা লাহাব আপনাদেরকে আমি বাহির করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এই সূরাতুল লাহাব আপনারা একবার করে এইভাবে পাঠ করবেন। মানে আর একটা দোয়া আছে এই সূরা লাহাবের সাথে, এটা মিলাইয়া পড়বেন। আমি সেটা পরে বলে দিচ্ছি, আগে সূরা লাহাব বলে দিচ্ছি। এইভাবে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আপনি এটা একবার করে পাঠ করবেন। পাঠ করার পরে তারপরে এই শব্দটুকু আপনি পাঠ করবেন, আমার সাথে বলেন, মুখস্থ হয়ে যাবে। ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। হ্যাঁ, অর্থাৎ প্রথম একবার করে সূরাতুল লাহাব পড়বেন, যেটা আমি বলে দিলাম। এরপরে এই দোয়াটা পড়বেন, ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, ঠিক আছে। এটা আপনারা পাঠ করবেন। এই মানে সূরাতুল লাহাব এবং এটা একসাথে মিলাইয়া আপনারা 41 বার করে করবেন, পাঠ করবেন, ঠিক আছে। 41 বার করে করবেন, পাঠ করবেন। 41 বার করে পাঠ করে আপনারা যে দুই ব্যক্তির মাঝখানে সম্পর্ক বিচ্ছেদ করতে চান, যে দুইজনকে আলাদা করতে চান, ওই দুই ব্যক্তির নাম এবং চেহারা কী করবেন, আপনি কল্পনা করবেন, আপনার স্মরণে আনবেন, ঠিক আছে। এনে তাদের নামটি কী করবেন, আপনি উল্লেখ করবেন। অর্থাৎ যে অমুকের সাথে এবং অমুকের সাথে তাদের অবৈধ সম্পর্ককে, হ্যাঁ, আয় আল্লাহ তুমি কী করে দাও, বিচ্ছেদ করে দাও। তোমার এই কোরআনের উসিলায় তুমি কী করে দাও, বিচ্ছেদ করে দাও। এটা আপনি মনে মনে কী করবেন, খেয়াল করে আল্লাহ তাআলার কাছে আপনি বলবেন। এবং এই আমলটি আপনি এক রবিবার থেকে শুরু করে আরেক রবিবার পর্যন্ত আপনি কী করবেন, ঠিক আছে। এক রবিবার থেকে শুরু করে আরেক রবিবার পর্যন্ত, অর্থাৎ রবিবার করবেন, সোমবার করবেন, মঙ্গলবার করবেন, বুধবার করবেন, বৃহস্পতিবার করবেন, শুক্রবার করবেন, শনিবার করবেন, আবার রবিবার করবেন। এর একই টাইমেই জোহরের নামাজ পড়ার পরে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের তার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় দেখবেন যে কোনো অবৈধ সম্পর্ক, হ্যাঁ, এক রবিবার থেকে নিয়ে আরেক রবিবারের আগেই আল্লাহ তাআলা বিচ্ছেদ করে দিবে। তাদের দুইজনের মাঝখানে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, একজন আরেকজনকে দেখতে পারবে না, তাদের অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, ঠিক আছে। তো অবৈধ সম্পর্ক আর থাকতে পারবে না, ঠিক আছে। তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনারা থেকে যাবেন। এবং সেই সাথে আপনাদের যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ, আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কথা বলবেন, আপনার সমস্যা জানাবেন। আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে তদবিরের মাধ্যমে সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করে। তো অবশ্যই আপনারা যে কোনো বৈধ কাজে আমলটি ব্যবহার করবেন, হ্যাঁ, এবং এই মফিদি মিডিয়ার সাথেই আপনারা থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুখ এবং শান্তিতে, সুস্থতার সাথে, ঈমান ও ইসলামের সাথেই থেকে আল্লাহ তাআলা বসবাস করার তৌফিক দান করুক। এটা আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল এবং আপনারাও এই মফিদি মিডিয়ার জন্য দোয়া করবেন এবং সেই সাথে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সরাসরি কোরআন থেকে সুস্থতার সাথে ঈমান ও ইসলামের উপরে থেকে আপনাদের মাঝে সুন্দর খেদমত নিয়ে
বারবার যাতে হাজির হতে পারি এই মফিদি মিডিয়ার মাধ্যমে, সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে হয়তো নেক্সট টাইমে আরেকটি কোরআন থেকে ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।